হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। দেখতেই পাচ্ছ রান্নাবান্না হচ্ছে। এটা হলো দশহরার রাতের বেলা। রাতের বেলা তো রান্নাবান্না করেছি, দুপুরে রান্না ছিল না। রাতের বেলা রান্না করেছিলাম, ভাত টাত ডাল ডাল এগুলো করেছিলাম। আর তারপরে এটা হলো পরের দিন সকালবেলা। তো সকালবেলা এই যে রান্নাবান্না মানে সকালবেলা যা কাজ বাজ থাকে আর কি সেগুলো করে নিয়েছি। মেয়েকে ডিম সিদ্ধ দিয়ে খাওয়াচ্ছিলাম আর কি তখন। আর তারপরে এসব করে টোরে আর কি রান্নাবান্না যেগুলো কাজ বাজ হয় আর কি রেগুলার, তো সেগুলোই করব আর কি। একটু বসেছিলাম, মেয়েকে খাওয়াচ্ছিলাম, তার সঙ্গে এই যে মেয়ের ড্রয়িং করতে দিয়েছিলাম আর কি। একটু একটু ওর আবার ইচ্ছা হচ্ছে এখন ড্রয়িং করবে, আর একটু শেখাও উচিত অবশ্যই। তো সেটাই করতে দিয়েছিলাম আর কি। ও সেটাই করছিল আর কি। কয়েকটা এঁকে দিয়েছিলাম, যদিও আমি খুব ভালো আঁকি না, যেটুকু পারি সেটুকু এঁকে দিয়েছি। ও ড্রয়িং করছিল, একটা ব্যানানা, একটা অ্যাপেল, একটা গ্রেপস, এগুলো এঁকে দিয়েছিলাম। ও ঝপঝপ করে রঙ করছিল। তো মোটামুটি রঙ করতে যেটুকু পারে সেটুকুই করছিল। তারপর কী সব করতে করতে ও করছিল, আর আমি তারপরে আর কি সেই ফাঁকে রান্নাটাও সেরে নিলাম। আজকে করছিলাম হলো ডিমের ঝোল আর তোমার শাক ভাজা। সিম্পল রান্নাবান্না, সেরকম কোনো ঝামেলার কিছু নেই। তো দুটো রান্নাবান্নাই করে নিয়েছি। আর ভাতের মধ্যে দিয়েছিলাম ভেন্ডি আলু সিদ্ধ, এটাই দিয়েছিলাম। তো তারপরে মানিও একটু চলে গেল আমার সঙ্গে রান্নাবান্না করতে, কারণ কি ওকে, মাকে তো একটু হেল্প করতে হবে। ছোটোবেলাতেই করবে, বড় তো আর করবে না, তো সেই জন্য একটু হেল্প করে দিল আমাকেও। তো আমি আর আমার মেয়ে এখন রান্নাবান্না করছি। তো রান্নাবান্নাও কমপ্লিট করে নিয়ে তারপরে আর কি করবো, এরপরে তো একটু বসে থাকবো। আর এই ফাঁকে দিদা আমার ঘরে আর কি বসেছিল। আর আমার মেয়ে এই যে দিদা যেই দেখেছে আয়না দিয়ে একটু মুখ দেখছে, ও এই চেয়ার ধরে টানটানি করছে, ওকে যেতে হবে আয়নার সামনে। তো দিদাকে তাড়াতাড়ি করে তুলে দিচ্ছে, এ করছে, এইসবই করছে দিদার সঙ্গে যেগুলো করে আর কি। তো আমি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আমি এসে দিদার সঙ্গে একটু গল্প করছিলাম। তারপর দিদা একটু শুয়ে পড়েছিল, বিছানায় একটু ঘুমিয়েও পড়েছিল। তারপরে আর কি রান্নাবান্না কমপ্লিট করে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে মেয়েকে নিয়ে সন্ধেবেলা আবার যে চাকরি, সেটাও হলো কি আমাদের বাড়ির পাশে, ওকে টিউশনে দিতে গেছিলাম। তো সেটাই করতে গেলাম, টিউশনে দিতে গেলাম। আর তারপর রাতের বেলা আজকে বরের ইচ্ছা হলো হঠাৎ করেই তোমার ঝিঙে পোস্ত খাবে, তো সেটাই বানিয়ে নিলাম। আর দেখো মশলা করেছিলাম, আর প্রচুর হাতটা জ্বালা করছিল, মানে লঙ্কা বেটেছিলাম, সেই জন্যই আর কি তোমাদেরকে দেখাচ্ছিলাম পোস্ত লঙ্কা বাটা। তো সেটাই দেখাচ্ছিলাম। আর সত্যি বলতে কি, ঝিঙে পোস্তটা সত্যি খুব সুন্দর হয়েছিল। তো আজকে রাতের মেনু হচ্ছে কি ঝিঙে পোস্ত অ্যান্ড রুটি। আর তার সঙ্গে এই যে আমার এখনকার অ্যাড হয়েছে আর কি টক দই, অনেক দিন থেকেই অ্যাড হয়েছে। তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার